মুখে মুখে খালি কথা আর কাজের সময় কাটিং কাটিং, এটা আর চলবে না। মজা মারে ফজা পাই আর আমরা খালি পয়সা পাই, এটা আর হইতো না। ঠিক আছে নি? খাওয়া দাওয়া আছে, খাওয়া। আচ্ছা শুনেন, আমরা বসি 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 বসি, চেয়ার আছে, বসি আছে আমি যতদিন এমপি আছি কোনো আওয়াজ নাই, বক্তব্য খালি ঘন্টার পর ঘন্টা, এটা নাই। কাজ দিবায় আমিও মনে করি চা বাগানের শ্রমিকের মতো আমিও একজন শ্রমিক। 8 ঘন্টা কাজ হবে, তোমরা তো বাকি সময় একটু রেস্ট নিতে পারো, আমার এই রেস্টও নাই। যতক্ষণ আমার শরীরে খোলায় আমি আছি। আমারে ভাস্কর আর সুমন এরা বললো বাথরুম বানানো লাগে, কি কি লাগে, মন্দির মসজিদ আর এই পুকুরটারে আমি আর একটু সুন্দর করতে চাই। পুকুরটা যেন একটা বাজার যখন থাকে না তখন যেন দৃষ্টিনন্দন, সাইড দিয়ে যদি ওই যে পুকুরের পাড়টা যদি বাধাই করে দেওয়া যায় তাহলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। আমি ধীরে ধীরে সব করব, আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করেন। আমার সহযোগিতা আমি চাই যে চুনারঘাটে আমি যেভাবে নেতা হয়েছি, আমি যেভাবে এমপি হয়েছি, আমারে মানুষ কি জন্য ভোট দিচ্ছে, মনে করছে যে লোকটা কাজ করবে, লোকটা আমার টাকা মারবে না, লোকটা কোনো 2 নম্বরই করবে না। এই কারণেই তো আমারে মানুষ ভোট দিচ্ছে। ঠিক একইভাবে যেন আরো যত ভোট আছে এই ভোটগুলা যেন এই বিবেচনা করে আপনারা নেতা বানান। এখন দেখা গেল আমি বরাদ্দ নিয়ে এলাম, এখন আপনার চেয়ারম্যান যদি সৎ না হয় তাহলে আমের টাকা চাইবো, মেম্বার যদি সৎ না হয় এর টাকা দিব, আমি এর টাকা নিয়ে আটা শুরু করবো। এর মানে সৎ মানুষ, ভালো মানুষ যেন নেতা হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গেলে সৎ মানুষ লাগবে, সোনার মানুষ লাগবে। আর আমার যা লাগে চেয়ারম্যানের মাধ্যমে, আমার খুব কাছের ছোট ভাই রুমন, চেয়ারম্যান ভাস্কর, সুমন সব মিলাইয়া এই চাঁদপুরের উন্নয়নের স্বার্থে, চাঁদপুরের মানুষের প্রতি আমার ঋণ কখনো পরিশোধ হওয়ার না। যেভাবে আপনারা আমারে ভোট দিচ্ছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আপনাদের উন্নয়নের সাথে সব এক জায়গায় হয়ে কি করলে ভালো হবে খালি আমারে জানাই দিবেন। আমি যেভাবে পারি তদবির করে বরাদ্দ নিয়ে আসবো আর আপনাদের কাছে এটা আমি হস্তান্তর করবো। এইটাই আমি মনে করি এমপি হিসাবে আমার একমাত্র দায়িত্ব। আর বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে একটু পড়াশোনা করাইতে হবে। পড়াশোনা না করলে চা বাগানের ভবিষ্যতের কথা আমি এখন বলতে চাচ্ছি না, সামনে আরো খারাপ সময় আসতেছে। মালিকরা কি পরিমাণ টাকা দিতে পারবে, মালিকরা কি পরিমাণ টাকা পাবে, এ নিয়ে আমি মহান সংসদে কথা বলছি। আমি আমার কেন জানি মনে হইতেছে চা বাগানের আরো খারাপ সময় আসতেছে। সুতরাং এই খারাপ সময় মোকাবেলার জন্য আপনাদের প্রকৃত প্রতিনিধি এবং যোগ্য নেতা তৈরি করা জরুরি, এবং আপনাদের নিজেদের ছেলে মেয়ের মধ্যে শিক্ষিত করে নেতা বানানো জরুরি। এটা বুঝতে শিখেন। আমার ফুটবল একাডেমিতে 8টা প্লেয়ার হচ্ছে গিয়ে চা বাগানে। সুতরাং আমি ভিতর থেকে আপনাদেরকে চিনি, ভিতর থেকে জানি। আমি গর্ববোধ করি যে আমি এমন এক জায়গার এমপি যে জায়গাতে 24টা চা বাগান আছে। এই কথা বললে সারা বাংলাদেশের মানুষ আমারে সম্মান করে। সুতরাং আপনাদের কারণে আমি সম্মান পাই এবং এই সম্মান আমি আপনাদেরকে ফিরাই দিতে চাই, এটাই আমার কথা। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।